হ্যাঁ না, 3:25, 3:25, 25 না, এবারে তো পুলিশ। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ চ্যানেল। আর আজকে আমাদের ব্লগ শুরু হচ্ছে একটু তাড়াহুড়োয়, তার কারণ আজকে আমরা যাব এখান থেকে হাওড়া। বিকাল এখন বাজে 4:35, 4:35-এ আমরা যাচ্ছি এখন হাওড়া। হাওড়া থেকে আমরা যাব সিঙ্গুর। তো মোটামুটি আজকে আমাদের 208 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন জার্নি আছে। তো সাথে থাকো, মজা হবে। এখান থেকে আমাদের প্রথমে এই লেনটা কানেক্ট করবো বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে আমরা ডানকুনি যাব। ডানকুনি যাওয়ার আগে আমাদের ওখান থেকে একটা জিনিস নেওয়ার আছে, স্টিকার। তো স্টিকারটা আমরা ওখান থেকে নেব, নিয়ে দেন আমরা বেরিয়ে যাব সোজা সিঙ্গুর। আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছতে টাইম লাগবে 1 ঘন্টা 20 মিনিট। তো বামনগাছি চৌমাথা আমরা ক্রস করছি এখন। এই সময়টায় গাড়ি ঘোড়ার চাপ একটু কম থাকে, বাট তার মধ্যে আমরা যদি কলকাতাটা ক্রস করে নিই তো আমাদের খুবই বেটার হবে। এটা একটা ছোট্ট 200 কিলোমিটার ট্রিপ হবে আমাদের, আপ অ্যান্ড ডাউন, মানে যাবো 100 আর আসবো 100। তো প্রথমে ওই ম্যাটেরিয়ালসটা নিয়ে আমাদেরকে আমাদের কাস্টমারকে ফোন করতে হবে। তারপর সেই কাস্টমার হয়তো এসে ওখান থেকে পিক আপও করতে পারে, তাহলে আমাদের জার্নিটা একটু কমে যাবে। আর যদি আমাদেরকে ওখান থেকে দিয়ে আসতে হয় তো আমাদের জার্নিটা আরও একটু বেশি হয়ে যাবে। তো রিজেন্ট শুরু হতে না হতেই আমরা জ্যাম পেয়ে গেছি। কাজীপাড়া রেলগেট ক্রস করে নিলাম। আর কাজীপাড়া রেলগেট ক্রস করার পরেও জ্যাম তো সব সময়ের জন্য লেগেই থাকবে। তো মোটামুটি মধ্যমগ্রাম অবধি এই ধরনের জ্যাম আমরা পাবো, আর সেখানেই আমাদের এনার্জিটা লস হয়ে যাবে। 4:35 আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর আমাদের চাকরালি মোড় আসতে টাইম লাগলো 12 মিনিট। 4:46 ঘড়ির কাঁটা এখন। আর গ্যাপ গলে গলে আমরা এগোচ্ছি। গাড়ি খুব উল্টো পাল্টা চলছে। সিগন্যাল পড়ে গেছে, আমরা দাঁড়িয়ে গেছি। বারাসাত আর মধ্যমগ্রাম, এই দুটো জায়গা পার হতে পারলে মোটামুটি আমাদের জ্যামের গল্প শেষ, কারণ আমরা তারপর আস্তে আস্তে বেলগড়ি এক্সপ্রেস উঠে হাইওয়ে পেয়ে যাবো। One eternity later. দিয়ে এসছি, ডাকবাংলা মোড় হয়ে আসিনি। তো আমরা এখন ক্রস করছি স্টার মল। আজকে আমি প্রত্যেক দিনই বাইক নিয়ে বার হওয়া হয়, বাট গোপ্রো নিয়ে বার হয় না, কারণ আজকে একটু লং বলে ভাবলাম যে গোপ্রোটা নিয়ে বের হয়। অ্যাকচুয়ালি হয়টা কি, আমাদের এডিটিং করার টাইম হয় না। শতেক কাজের মধ্যে যখন ব্যস্ত থেকে যাই, কাজের চাপ থাকলে তখন ভিডিওর এডিটিং করা এগুলো সবই আর করা হয় না। এবার থেকে করার চেষ্টা করব, এটাই এখন মাথায় নিয়েছি। তো এখানে পুলিশ ধরে চালান কেটে দিয়েছে, আমরা এখানে দেখে দেখে মজা নিচ্ছি। ওই দেখো, কনভেন্স চলছে, কনভেন্স।
হ্যাঁ না 3:25 3:25 25 আমি বলে তো পুলিশ চলে যাচ্ছে শিয়ালদার দিকে আর আমরা বাদিক নিয়ে নিলাম আমরা কারণ আমরা বেলগড়িয়া এক্সপ্রেস ওইটা ধরবো তাই দৌলত তো বাদিকটা চলে যাচ্ছে টোলের রাস্তা আর আমরা নিয়ে নিলাম ডান দিকটা কারণ আমাদের তো কোনো টোল নেই ওইটা দিয়ে গেলেই আমাদের কেস দেবে বাদিক চলে যাচ্ছে দক্ষিণেশ্বর আর আমরা দক্ষিণেশ্বরের রাস্তাটাই নেব দাঁড়িয়ে আমরা একটু ম্যাপটা সেট করব তো ম্যাপটা এখন আমরা সেট করে নিয়েছি আর এখান থেকে আমাদের দেখাচ্ছে 5.8 কিলোমিটার তো 5.8 কিলোমিটার পরে গিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব আর 5 কিলোমিটার আমাদের বাকি 5 কিলোমিটার পরে আমাদের 5.2 কিলোমিটার বাকি আছে আর এখন আমরা দৌড়েছি বেলুড় মঠ রোড হ্যাঁ জ্যামের পর জ্যাম এখান থেকে আর 3.5 কিলোমিটার বাকি আছে জায়গাটা একটু সুন্দর অনেকটাই এদিক যাওয়া যাবে এই দিক দেখাচ্ছে বেলুড় মঠ সব এদিকে রামকৃষ্ণর যত সব রামকৃষ্ণ বেলুড় মঠ রামকৃষ্ণর সব স্মৃতি এইদিকে বেশি এই যে মা শারদা ভবন
থেকে ডান দিক বলতেছে। আমাদের ডিস্টেন্স আর হচ্ছে 1 কিলোমিটার। তো আমরা আমাদের কাজটা কমপ্লিট করে বেরিয়ে গেলাম, তার কারণ আমরা ওখানে ক্যামেরা অন রাখিনি, ওটা আমাদের মার্কেটের জায়গা, তো ওটা আমরা প্রাইভেসি রেখেছি, সেই জন্য ক্যামেরাটা অন রাখিনি। তো আবার আমরা বেরিয়ে গেছি, এবার যাবো আমরা বাড়ি। আজকে আমরা সিঙ্গুর যাচ্ছি না, প্ল্যান একটু চেঞ্জ আছে। এই রাস্তাটায় অতিরিক্ত জ্যাম, কতটা যে জ্যাম হবে। 5.8 কিলোমিটার পুরোটাই জ্যাম। তো আগেই জ্যামটা ক্রস করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো অবশেষে আমরা জ্যাম ক্রস করে এখন বালি ব্রিজে উঠে পড়েছি, আর এখানে সবাই দেখছি গল্প টল্প করছে। আমরা এখন বাড়ি ফিরছি। রাতের বালি ব্রিজের দৃশ্য তোমরা দেখে নাও। আগের দিন দেখেছিলাম পুরো ফাঁকা, আর আজকে সন্ধ্যেবেলা যখন যাচ্ছি তখন পুরো জমজমাট হয়ে আছে। কিন্তু জ্যাম পিছন ছাড়ছে না, ছাড়বে তো না। আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে যাবো, কারণ এই রাস্তাটা সোজা যাবো না, অনেক জ্যাম। তো মধ্যমগ্রামে গিয়ে উঠবো কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে।